নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সঞ্চিতা আর কিচেন অফ সঞ্চিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ফুলকপির পরোটা, কিন্তু একটু অন্যরকম ভাবে। ফুলকপিটা প্রথমে আমি মাঝারি মাপের কেটে নেব। ছটা পরোটার জন্য এইটুকু ফুলকপি যথেষ্ট। প্রথমে আমি ফুলকপিটাকে গরম জলে ধুয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে ফুলকপিতে প্রচুর পরিমাণে কীটনাশক ও পোকা থাকে। এবার ফুলকপিটা আমি কুড়ে নেব। আমি কাগজ নিয়েছি, তার কারণ হচ্ছে ফুলকপির মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা কাগজটা টেনে নেবে। আমার করা হয়ে গেছে। ফুলকপি পরোটা বানানোর জন্য নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি গোটা জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, এতে পরোটার টেস্টটা ভালো হবে। আদা বাটা, ধনে পাতা, সর্ষের তেল ও হিং। এছাড়াও নিয়েছি একটু সাদা তেল পরোটা ভাজার জন্য। আমি প্রথমে সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু আদা বাটা, আদাটাকে আমি একটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ধনে পাতা আর হিং।
ফুলকপির জলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি ময়দাটা মেখে নেব। দিলাম অল্প লবণ, দিলাম 3 চামচের মতো সাদা তেল, এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে এটা আমি মেখে নেব। আমার মাখা হয়ে গেছে, এবার এটা আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। উনুন জ্বালানোর জন্য কাঠ কাটছি। আধ ঘন্টা হয়ে গেছে। আমি এবার খিলি বানিয়ে ফুলকপির পুরটা ভরে দেবো। এইভাবে আমি সবকটা করে নেব। এবার আমি পরোটাগুলো বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলবো না, এতে ফেটে যেতে পারে।
এবার আমি পরোটাগুলো ভেজে নেব। আমি কিন্তু কম আঁচে ভাজবো। পাশে বিয়ে বাড়ি আছে, শাঁখের আওয়াজ পাচ্ছি। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, পরে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।